জেলা ভিত্তিক একটা মডেল মন্দির করুক, যেখানে অন্তত আমরা ইবাদত করতে পারবো, সেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা থাকবে। তো এইসব দাবিগুলো নিয়ে যখনই আমরা মাঠে নামি, তখন আমাদেরকে ইন্ডিয়ান টেক পরিয়ে দেওয়া হয়। আপনাদেরকে যেমন জঙ্গি টেক দেওয়া হয়, আমাদেরকে ইন্ডিয়ান টেক দেওয়া হয়। কাছে সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা নিয়ে এসেছেন। আপনাদের সকলকে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এবং ইসকন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো খোদা তাআলা বা ভগবান যা করেন, আমাদের পূর্বতন আচার্যরা বলেছেন, স্রষ্টার প্রতিটি এই প্রকৃতির পট পরিবর্তনের মধ্যে স্রষ্টার কোনো না কোনো ইশারা নিহিত রয়েছে। দিন ধরে আমাদেরও ইচ্ছা ছিল আপনার সঙ্গে একটু আলাপ আলোচনা করে বসা এবং একটা আন্তধর্মীয় সংলাপ, অর্থাৎ আমাদের মনের অনুভূতিগুলো আপনাদের জানানো, আপনাদের অনুভূতিগুলো আমাদের জানা। বাংলাদেশ আগে এক সময় অখণ্ড ভারতবর্ষ ছিল। ব্রিটিশ ভারত থেকে পরবর্তীতে পাকিস্তান হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা 53 বৎসর চলছে। তো এই 53 বৎসর পট পরিক্রমায় স্বাধীনতার পর থেকে যদিও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, তো ইসলামের যথার্থ আলোকবর্তিকা প্রচার করা, ইসলামের দাওয়াত প্রদান করা অথবা ইসলামের দিনগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনারাও অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন এবং আপনারাও অনেক কষ্ট পেয়েছেন। এটা কেউ অস্বীকার করার সুযোগ নেই। আপনারাও দীর্ঘ সময় বলেছেন এবং আমরাও দেখেছি অনেক আলেম ওলামারা বিভিন্ন সময় কারাবন্দী হয়েছেন, নির্যাতন নিপীড়ন হয়েছে। এখন আমার একটা আপনাদের মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীর কাছে বার্তা, একজন দ্বীনে ইসলাম প্রচার করার জন্য যদি কেউ নিপীড়িত হয়, তার জন্য যদি কেউ সোচ্চার হয়, অতীতে আমাদের দেশে কি হয়েছে, তাদেরকে জঙ্গি ট্যাগ পরিয়ে দেওয়া হয়েছে। কেউ দাড়ি রেখেছেন, শ্বশ্রু রেখেছেন অথবা টুপি দিয়েছেন, আলখাল্লা পরেছেন, তাকে জঙ্গি ট্যাগ প্রদান করা হয়েছে। ঠিক তদনুরূপভাবে শুধুমাত্র বর্তমান নয়, অতীতে আমাদের সামরিক সরকার ছিল, বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টির সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। যখনই কেউ হিন্দু স্বার্থে আওয়াজ তুলেছে, হিন্দুরা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। এবং আপনারা আজকে প্রধান উপদেষ্টাকে, আমাদের একটা টিম মিটিং হয়েছে, ওনাকে বলেছেন বাংলাদেশের সরকার বা কোনো রাজনৈতিক দল বলতে পারবে না বাংলাদেশে কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর নিপীড়নের একটা বিচার হয়েছে, একটা মামলা রায় হয়েছে, এরকম কোনো রায় নাই। যার ফলশ্রুতিতে কি হয়েছে, অপরাধ বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা উৎসাহিত হয়েছে এবং এটার দিতে হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে। আমার সৃষ্টির মহামানব, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যিনি আলোকবর্তিকা নিয়ে মধ্য আরবের এই বর্বরতার যুগে, আয়ামে জাহিলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন, মহানবী, তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিভৎস ছিল, পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর। কেন? কারণ নবীজির দ্বীনে ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোকিত করেছে। এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর, সবাই একসময় হিন্দু ছিল,
কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দ্বীন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা। তো সুতরাং এখানে যদি পূর্বপুরুষরা সহিংস হতো তাহলেও তো আজকে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষেরা, ঠিক এখানেও ঠিক একই রকম অবস্থা হতো। কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না, কেউ না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ না। কিন্তু আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী রাজনৈতিক ইন্ধন পুষ্ট লোক নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য কিছু হিংস্র দানবদের আশ্রয় প্রদান করেছে। তো আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব যে গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে একটা জিনিস দেখবেন, যেমন আপনাদের হেবা আছে, হেবা সম্পত্তি ট্রান্সফারের, আমাদের কিন্তু দেবোত্তর নামা করতে গেলেও ওয়াকফা করতে গেলেও আমাদেরকে পুরো রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এখন এই জিনিসটা সরকারের কাছে আমরা চাইতে পারি না জনগোষ্ঠী হিসেবে? আমাদের হিন্দুদের জন্য এই যে এই পর্যন্ত 53 বছরের কোনো বিচার হয় নাই, এই জন্য আমরা একটা দাবি করেছি আমাদের জন্য, যেহেতু এখানে মামলা জট অনেক, একটা আলাদা ট্রাইব্যুনাল করলে সেখানে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে যদি 2-1টা ঘটনার অন্তত বিচার হয় তাহলে মানুষের মধ্যে একটা আশা জাগাবে যে না, এখানে আমরা নিরাপদ আছি। এই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন করে। আপনারা দেখবেন যে আমাদের রামুতে বৌদ্ধ মন্দির আক্রান্ত হয়েছে, গভর্নমেন্টের টাকায় দ্বিগুণ খরচ করে সব ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দু মন্দিরের জন্য আপনার ওই 10 কোটি টাকা খরচ হয়েছে, 1 লাখ টাকা একটা দে, 2 টন চাল দে, মানে কোনো ধরনের পুনর্বাসনের সুযোগ থেকে আমরা বঞ্চিত। দুর্গা পূজার সময় বৎসরে হয়তো অল্প চাল দেয়, 8,000 10,000 টাকার একটা ডোনেশন দেয়, বিশ্বব্যাপী বলা হয় আমরা সব মৌলিক অধিকার পাচ্ছি। বাংলাদেশে যেহেতু 82% মুসলিম জনগোষ্ঠী, ইবাদত বন্দেগীর দ্বারা মানুষ আত্মপরিশুদ্ধ, এই জন্য মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ হোক এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমাদের কথা হচ্ছে অন্তত জেলা ভিত্তিক, আমাদের উপজেলায় দরকার নাই, জেলা ভিত্তিক একটা মডেল মন্দির করুক যেখানে অন্তত আমরা ইবাদত করতে পারবো, সেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা থাকবে। তো এইসব দাবিগুলো নিয়ে যখনই আমরা মাঠে নামি তখন আমাদেরকে ইন্ডিয়ান টেক পরিয়ে দেওয়া হয়। আপনাদেরকে যেমন জঙ্গি টেক দেওয়া হয়, আমাদেরকে ইন্ডিয়ান টেক দেওয়া হয়। এবং সবচেয়ে একটা জিনিস দুর্ভাগ্যজনক যে দেখেন এই পৃথিবীতে 154টা দেশে আমাদের ইসকনের প্রচার চলছে। ইসকন গীতা ভাগবত এবং চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। চৈতন্যদেবের কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, যে তুমি আমাকে মেরেছো আমি লিঙ্গন থেকে বঞ্চিত করব না। তো ধর্মের সারবর্তাই হচ্ছে সেটি। আমার নবী তিনি করেছেন, তিনি যে বুড়িমা পথে কাটা দিয়েছেন তার শুশ্রূষার জন্য আপন সাহেবীদেরকে নিযুক্ত করেছেন। মসজিদের দ্বারে এসে ইহুদি প্রস্রাব করছে, তাকে তার শরীরের কোনো কষ্ট হবে ভেবে তাকে বাধা দেননি, তিনি তার সেবকদেরকে বলে এটা পরিষ্কার করে দিতে। এটা হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা। ওই সহনশীলতার পরিশেষে কোনো মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, রসুন খায় না, এমন আপনার চা পান সিগারেট খায় না, তাস পাশা জুয়া আমাদের সম্পূর্ণ ইসকনের অনুরাগীদের নিষিদ্ধ, কোনো অবৈধ ব্যভিচার নিষিদ্ধ। এবং আমরা এই আমাদের 4টা মূল প্রিন্সিপালের করে আমরা জীবনযাত্রা করি। আমাদের গাছে যত ফল গাছ আছে আমরা ফল খেতে পারি না, কারণটা হচ্ছে ফলগুলি সবগুলি কাঠবিড়ালি বানর খেয়ে ফেলে, আমরা কোনো প্রাণীকেও মারি না। তো অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি সেদিন যখন আমাদের জসিম হুজুর জি এসেছিলেন আল্লামা জসিম হুজুর ধামে, পুন্ডরিক ধামে, আমি বলেছিলাম সেদিন যে আমাদের ওনাকে হয়তো কেউ ভুল তথ্য দিয়েছে, আমাদের মাদানী সাহেব আল্লামা মাদানী সাহেব উনি বলছেন ইসকনের পুলিশ হুজুর মারতেছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কিছু তথ্য দিচ্ছে। একবার আমরা শুনেছিলাম, আমি ঢাকা এয়ারপোর্টে যিনি
বেহেশতে হয়েছেন আমাদের হেফাজত ইসলামের যিনি আমির আমাদের আল্লামা শফি সাহেব, উনার সঙ্গে আমার দুবার সাক্ষাৎ হয়েছে। তো আমি উনাকে একদিন বলেছিলাম, উনি বলছে আমাকে বার্তা দিয়েছে যে আমরা করে প্রসাদ বিতরণ করেছি। ঈশ্বরের বিষয় তো, এবং একটা বিষয় হচ্ছে আমরা কোনো প্রাণী যেখানে হত্যা করি না, খাই না, সেখানে তো শুকর তো বহু দূরের কথা। তো আসলে এই ধরনের কিছু আমাদের মধ্যে যোগাযোগ না থাকার কারণে আপনাদের সম্পর্কে আমাদের কিছু ভুল তথ্য দেওয়া হয় এবং আমাদের সম্পর্কে কিছু ভুল তথ্য বাজারে যায়। এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব পরিশেষে যে আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংখ্যালঘু পরিচয় দেবেন না। দেখেন, আমাদের বাঁচার জন্য সংখ্যালঘু পরিচয়টা দিতে হয়, কারণ জাতিসংঘে সংখ্যালঘুদের জন্য আলাদা কিছু নীতিমালা রয়েছে তাদের সংরক্ষণের জন্য। আমরা যদি বৃহত্তর জনগোষ্ঠীর অংশ হই তাহলে আপনার দেখেন 300টা আসনের মধ্যে আমরা 10টা আসন তো পাই অন্তত। এরকম যে কোনো কিছুতে আমাদের মৌলিক অধিকারের কোনো স্থান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুধু বছরে 2 কোটি টাকা পায়। আমাদের কোনো যারা কর্মচারীরা আছে তারাও কোনো যথোপযুক্ত মেনটেনেন্স পায় না। তো এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আপনারা বৃহত্তর জনগোষ্ঠী এবং দ্বীনে ইসলামের খেদমত করছেন, আমি আপনাদেরকে মাধ্যমে অনুরোধ করব যে সৌভ্রাতৃত্বের যে বার্তা দিয়ে ধর্ম উপদেশ আপনাদের প্রতিনিধিত্ব করছেন, তো যেই বিষয়টি হচ্ছে যে ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আপনারা পুরো বাংলাদেশের সমস্ত মঠ মন্দির রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, প্রায় ডিস্ট্রিক্টে হয়েছে। আমি বলতে চাই এগুলো কোনো মুসলমানরা করেনি। যারা ইসলামের নামের কলঙ্ক, যারা ইসলামের নীতি আদর্শ মানে না, যারা রাজনীতি করে, বুর্জুয়াগিরি করে, যারা স্বার্থ হাসিলের জন্য করে, এরা করছে। আপনারা প্রকৃত দ্বীন ইসলামের প্রতিনিধি হয়ে আপনারা পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করব যে আপনারা এই বার্তাগুলো যখন আপনাদের খুতবা হয়, ওয়াজ হয়, ওখানেও যদি প্রদান করা হয় তাহলে সাধারণ মানুষরাও সঠিক একটা দিশা পাবে। আর আপনারাও যদি অন্তত সরকারের কাছে এই বিষয়গুলো একটু তুলে ধরেন, আমাদের কোনো দূরত্ব তৈরি হবে না। এবং যে দেখুন, এই পৃথিবীতে বর্তমানে ভূ রাজনৈতিক খেলা চলছে। বাংলাদেশটা একটা ভূ রাজনৈতিক খেলার ফুটবল মাঠ হয়েছে। আমি যখন আমাদের জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী সাহেব এসেছিলেন, উনি আমার স্বদেশী, আমার প্রতিবেশী, আমি ওনাকে বলেছিলাম যে দেখেন যে এটা একটা ভূ রাজনীতির ফুটবল খেলার মাঠ হয়েছে। রাজনৈতিক দল বলেন, যত আমরা প্রতিষ্ঠান আছি, আমরা হলাম ফুটবল, আর হচ্ছে এই ভূ রাজনৈতিক উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। তো এখন এই খেলোয়াড়রা খেলার জন্য তো উপাদান লাগবে, বল না থাকলে তো খেলা হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন খেলার পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আপনারা অন্তত এইভাবে শুধু ক্রান্তির সময়ে না, বিপদের সময়ে না, সুসময়েও যদি একটু আপনারা মাঝে মাঝে আসেন এবং আপনারা যে জিনিসটা বলেছেন আমাদেরও সেই দৃষ্টিভঙ্গি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেজন্য আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আমরা যখন মুসলিম বন্ধুরা আছে, আমি স্টুডেন্ট লাইফে আমার ঘরে যাই নামাজ ছিল, ওরা নামাজের টাইমে নামাজ পড়তো। তো ইবাদত বন্দেগীর জন্য আমরাই জন্মগ্রহণ করেছি। আমি একটা আমাদের রাবিয়া বশরী মহিয়সী ইসলামিক মনীষা, উনি বলছেন যে তুমি শয়তান কেমন, এই কথাটা যতক্ষণ আমি বলবো ততক্ষণ আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হব। আমার জন্ম হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ নিন্দা বিষোদ্গার করার জন্য নয়। তো আমি আপনারা সেই শিক্ষাই প্রচার করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনার দুটা বিষয় নোট করেছি। একটা হলো আমরা যেটা হেবা করি সেরকম করার আপনাদের ক্ষেত্রে নেই, দিয়েছে এটা লাস্ট দিয়েছে। আচ্ছা, আমরা সেখানে ওয়াকফের নাম
কিন্তু আপনারা দেবোত্তর সময় পুরা আপনাদেরকে রেস্টে- পুরো ফি। পুরা ফি। তাহলে এখন এটা একটা আরেকটা 3 নম্বর আরেকটা কি আরেকটা point জিনিস বলছেন? বললাম, আমাদের হিন্দু ট্রাস্টটাকে একটু ফাউন্ডেশন করার জন্য, যাতে অন্তত আমরা একটু সুযোগ সুবিধা মঠ মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ হয়, কারণ অনেক মন্দিরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কল্যাণ ট্রাস্টটাকে হিন্দু ফাউন্ডেশন করার জন্য। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন, যেরকম আপনাদের ইসলামিক ফাউন্ডেশন সেম সংখ্যানুপাতে আমরা ওখানে বরাদ্দ চাইছি, আর কিছু চাইছি না। কারণ হচ্ছে কি, একটু বলি, এখানে ট্রাস্টে নিয়োগ করা হয়, ট্রাস্টে। ওই ট্রাস্টিগুলো হয় রাজনৈতিক দলের অনুগামীদেরকে নিয়োগ করা হয়। তারাই চায় না অনেক সময় এটা ফাউন্ডেশন হোক। ফাউন্ডেশন হলে তো আমি একটা এমনি বক্তৃতা আকারে বলবো না, তবে আমি দাদার সাথে আমার বিষয় নিয়ে আলোচনা ছিল। আমার চোখের দেখা অনেক লোক আমাদের এখানে ছিল, আমাদের বন্ধু বান্ধব যারা ইন্ডিয়া চলে গেছে। এরকম আমাদের একটা পরিকল্পনা ছিল যে যারা এখান থেকে নির্যাতিত ফেরত গেছে, ইন্ডিয়া চলে গেছে, এরকম পরিবারগুলোকে ফেরত আনার জন্য আমি চেষ্টা করি। ঠিক সেরকম আমি একটা উদ্যোগ নিই। ভালো উদ্যোগ। আমার আরেকটা ইয়া ছিল যে মনে হয় একটা আছে আন্তধর্মীয় সম্প্রীতি পরিষদ। আমরা চট্টগ্রামেও এরকম একটা পরিষদ করার, এবং এরকম যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা হলে আমরা সবাই মিলে, যে আপনি যদি কোনো জায়গায় এমন হয়েছে, সেক্ষেত্রে আমরা সহ যাবো সেটা তদন্ত করার জন্য। জিনিসটা হয়, দেখেন, আমাদেরকে উস্কানি দেওয়া হয় যে জিনিসটা দেখলে আমরা রাগান্বিত হব, আবার আপনাদেরকে উস্কানি দেওয়া হয় যেটা দেখলে আপনাদের ভিতরে ক্ষোভের জন্ম হবে। আমরা যেগুলো দেখেছি যে ইন্ডিয়া থেকে যে দেখাচ্ছে, সেখানে সাফির বাড়িটাকে লিটন দাসের বাড়ি হিসেবে প্রচার করা হয়েছে। ঢাকার শাহবাগে একটা ছেলে বলতেছে যে চাঁদপুরে 40 বছরের বাড়ি বিটা জ্বালাই দিছে। তা ঠিকানা যখন জিজ্ঞেস করছে, বলছে আমি আপনাকে পরে দিতে পারবো, এখন আমার কাছে নেই। নিজের বাড়ির ঠিকানা নিজের কাছে নাই। আবার আরেকজনকে থানা জিজ্ঞেস করছে, সে বলতে পারতেছে না। আপনি হ্যাঁ, তো আপনি নিজের থানা বলতে পারতেছেন না, আপনি কিরকম আক্রান্ত। তখন তার গায়ের উপরে উঠছে মারার জন্য। এই জিনিসগুলো আমরা এই কথাটা তো ঠিক, আপনি ইসকন মন্দিরের সদস্য, বাট আপনার তো একটা রাজনৈতিক চিন্তা থাকতে পারে। সেটা আমরা যে কথা আমাদের ভিতরে রাজনৈতিক, এটা ম্যান টু ম্যান, কিন্তু আমাদের সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন। আমরা আসছি, আমরা আপনাদের কাছে এই জিনিসটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে কোনোভাবে কোনো কারণে আপনারা কোনো রাজনৈতিক দলের দাবার গুটি হিসাবে ব্যবহার হবেন না। রাজনৈতিক দলের দাবার গুটি হিসাবে ব্যবহার হবেন না। আপনাদের উপযুক্ত পাওনার জন্য আপনি অবশ্যই সংগ্রাম করবেন। আপনার সেই সংগ্রামে আমরাও থাকবো আপনাদের দাবি পাওয়ার জন্য। আমি বলতেছি, আপনার কাছ থেকে এখান থেকে আমি এখন মেনলি দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট একেবারে আগামী কালকের ভিতরে আমাদের ধর্ম উপদেষ্টার কাছে চলে যাবে। একটা, আপনারা দেবোত্তর করার সময় আমরা যদি করতে ফি দিতে না হয়, যে ওয়াকফ করতে, আপনি দেবোত্তর করার সময় কেন ফি দিবেন? এবং একটা জিনিস যেটা এবং গুরুত্বপূর্ণ, আপনার হিন্দু কল্যাণ ট্রাস্টে যদি আপনাদের সুবিধা না হয়, আপনাদের যদি হিন্দু ফাউন্ডেশন করলে সুবিধা হয়, তাহলে আমাদের ইসলামী ফাউন্ডেশন, আপনাদের যেটা হিন্দু ফাউন্ডেশন করলে অসুবিধা কি? এই দুটা আপনার। এবং একটা জিনিস হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, যেমন আমি আমাদের পুন্ডরিক ধামে যেটা করছি, আমাদের দেবোত্তর সম্পত্তি, যেটা আপনাদের ওয়াকফা সম্পত্তি, আমাদের দেবোত্তর কখনো ট্রান্সফার হয় না। তো এখন মানে RSA CSA সব খতিয়ে এনে চিরস্থায়ী দেবোত্তর লিখা আছে। কোনো না কোনো কারণে ক্ষমতা ব্যবহার করে কেউ এটা বিএস করে নিয়েছে, দলিল করে ফেলেছে। এখন যে আমরা এটা যখন পুনরুদ্ধার যাচ্ছি, তখন আমাদেরকে বোঝানো মানে ছড়ানো হচ্ছে যে মুসলমান জায়গা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, স্বার্থ সীমাহত। যদি যাতে কোনোভাবে
সম্পত্তি- শুধু ওনাকে নয়, আপনাদের এরকম বিষয় আমাদেরকে আমাদের মামলা মোকদ্দমা এসে ম্যাক্সিমামগুলো আমি ডিল করি। আপনাদের এইরকম আইনি জটিলতাগুলি যদি আমাদের কাছে ক্লিয়ার করেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আপনাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি যে আপনাদের আপনার দেবত্ব সম্পত্তি কোন বিএস হতে গেলে যে আমাদের ওয়াকফ স্টেট আপনাদের দেবত্ব হ্যাঁ, ওখানে আমাদের স্টেট, আমাদের দেবত্ব সম্পত্তি বিভিন্ন দেবতার নামে থাকে, ওগুলো দেবত্ব সম্পত্তি বলা হয়, কিন্তু সম্পত্তি সেন্ট্রালি মনিটর করার জন্য কোনো বোর্ড নাই। সেই জন্য আমরা একটা আইন চাইছি, আপনার দাবির ভিতরে এটাও একটা ওয়াকফ স্টেটের মতো দেবোত্তর স্টেট, দেবোত্তর স্টেট গঠন এটাও তো জরুরি। এবং সেই দেবোত্তর স্টেট থেকে যথাযথ কারণ দেখিয়ে পারমিশন ছাড়া দেবোত্তর সম্পত্তি ট্রান্সফার না হয় সেটার ব্যবস্থা করা। আর তাহলে আমি আরেকটা জিনিস পেলাম যে দেবোত্তর স্টেট করা ওয়াকফ স্টেটের মতো দেবোত্তর সম্পত্তি আইন লেখা, দেবোত্তর সম্পত্তি এটা ড্রাফটিং হওয়া আছে, আইন মন্ত্রণালয়ে ভেটিংও হয়েছে, কিন্তু ইচ্ছা করে এটা পাশ করছে না। কারণ সেখানে আপনাদের মতামত নেওয়া হয়েছে কিনা? আমাদের মতামত নেওয়া হয়েছে, ওখানে কিছু কারেকশন ছিল, আমরা কিছু কারেকশন দিয়েছি, আমাদের কিছু প্রতিনিধিত্ব ছিল ওখানে, আবার কিছু আমলারা কিছু জিনিস এড করে দিয়েছে, আমরা ওটা সংশোধন করতে বলেছি, এই জন্য ওটা ওই অবস্থায় ফেলে রেখেছে। আর আমার কাছে যেটা মনে হয় এই সমস্ত সম্পত্তি বড় বড় রাখা বলা দখল করে রাখছে, সেই আঘাতটা আসবে ওই জায়গায় আমি যাব না। আমি আপনাদের সবার সাথে বসা হয়নি, দাদার সাথে আমার বহু কথা হয়েছে, আমি এগুলার পেছনে হেঁটেছিও, বিভিন্ন এলাকায় গেছি যে ভাই এই সম্পত্তিটা হিন্দুদের সম্পত্তি ছিল, এখন তাদের কাউকে পাওয়া যাবে কিনা। আমি এরকম 3-4টা সম্পত্তির পেছনে আমি পরিশ্রম করেছি যে কাউকে খুঁজে পেলেই, একটা লোককে যদি আমি খুঁজে পাইতাম তাহলে আমি এই সম্পত্তিটা উদ্ধারের জন্য কাজ করতাম। আমি কিন্তু নিজে এগুলার পিছনে অনেক চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আমার আগ্রহ আছে। আমাদের ইসলাম বলে কেউ যদি একটা জমি জোর করে নিয়ে নেয়, ওটা কি আমাদের দিন তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে প্রয়োজন, 7 তত্ত্ব মাটি সহ। আমার দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এই দেশে 15 থেকে 17% হিন্দু ছিল, এখন সেটা 8% এসে নেমেছে। কি কারণ এটা হয়েছে, কি সমস্যার কারণে এটা হয়েছে, এবং তাদের সম্পত্তি আমি তো আমার চোখে দেখেছি যে হিন্দুদের সম্পত্তি কিভাবে আপনার ব্যাঘাত হয়েছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে করেছি, তবে সাহস করে কেউ আসেনি, আমি কাউকে দাঁড় করাইতে পারিনি। আপনার যে আপনি আসেন, আমি আপনার সম্পদটা উদ্ধার করে দেব। একজন বলছে আমি চেয়ারম্যানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে, আপনি বেশিয়েন না, আপনার সম্পদ আমরা উদ্ধার করে দেবো, নিজের আয়ত্তে নেওয়ার পরে বেশিয়েন, এরকম পর্যন্ত আমি বলেছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের পক্ষে আমাদের Today we are delegate of Hefazath Islam Bangladesh, Chittagong City. Today 13 August, Tuesday, we have visited this temple, ISKCON temple at Huzong. So we are very happy today because we get together as a Muslim and Hinduism. And we are very happy today. There is nothing occurred. Alhamdulillah, we're here. And today, because I am one of the Hefazath Islam leader, share my view as you are share our views, and as I share my views to you. Because Alhamdulillah, Hefazath Islam's leader
ordered us to visit this temple. About the Islam leader, he says you visit must and you get informed that what's happened there. So this temple is so beautiful, alhamdulillah, so beautiful. And all guys is very nice, alhamdulillah. And you views, alhamdulillah, very nice to us. I say, I am neighboring of Sri Koibalatham. And every night we secure this temple every night. The Hafiz Maulana Tajul, son of Tajul Islam, Faisal, he sent many students to protect this temple. As you need, if you need guard, we send inshallah. Because we are as a Muslim, most population our, as you said. But I don't like you are minority or we are majority. I don't like. But if you think you are panic, you fear, we send delegate and guards to protect this temple. Okay, inshallah. And I say as a Muslim, he is Muslim who does not harm others. Muslim is always protect him and his neighbor, if though he is non-Muslim. Al-Muslimu man salim al-Muslimuna min lisani wa yadi. He is Muslim. His mouth and his hand is more saver for others. So, inshallah, our discussion, our visit, alhamdulillah, so success, and we are very happy to meet you. And in this critical situation, we visit your temple. But I think, whenever it will be very simple position, we visit you, inshallah. Thank you. Most welcome. And inshallah ta'ala, you send us message.